আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা জানো যে মেঘলা বৃষ্টি বিদ্যুৎ সবাইকে নিয়ে একটুখানি কমিক করে ভিডিওটা বানিয়েছিলাম। কি করে খাবারে হাত পেয়ে গেছে জানি না, মানে মাছকে যে খাবার দিই পুরো এক কৌটো খাবার ঢেলে দিয়েছে, মাছের মধ্যে ঢেলে দিয়েছে। তুলে নিয়ে যা, দুদিন বাদে তুলতিস, শরীরটা ভালো না, এখন আবার জঙ্গল পরিষ্কার করতে হবে, গাছটা পুঁততে হবে, বুদ্ধি আছে কি বলবো। এই গাছটা বসাচ্ছি এতে, আর এর মধ্যে চা পাতা আর আলুর খোলা কিছু আছে। গাছ বসানোর ইচ্ছা ধরো পাড়ায় রাস্তার ধারে আগেও গাছ লাগিয়েছি, জানো 300 সাবস্ক্রাইবার হলে গাছ লাগিয়েছিলাম, 600তে গাছ লাগিয়েছিলাম, আবার বলেছিলাম 1000 সাবস্ক্রাইবার হলে গাছ লাগাবো। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি একটু কম ভালো আছি, তার একটাই কারণ আগের দিন বলেছিলাম শরীরটা একটু খারাপ। কালকে থেকে তো আরও শরীর খারাপ হয়ে গেছে। কালকে তাও মানে ঘুমোতেই পাচ্ছিলাম না, রাত্রিবেলা যেহেতু খেলা ছিল, খেলাটা দেখেছি কোনো রকমে, তারপর ঘুম দিয়েছি। যাই হোক, শরীরটা খারাপ, কোনো অসুবিধা নেই। এই ওষুধ নিয়ে চলে এসেছি, ওষুধ খাবো আজকে দুপুরবেলা, দিয়ে একটু ঘুম দেবো, তাহলে এই শরীর ঠিক হয়ে যাবে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দেখো মেঘলা করে রয়েছে, কালকে আমি মেঘলার বৃষ্টিকে একটুখানি বার খাইয়ে দিয়েছি, সেই জন্য দুজন মিলে রেসারেসি করে একবার মেঘলা আসছে একবার বৃষ্টি আসছে, তো সবাই আসছে। হ্যাঁ আমি ভিজেছি ওই জন্যই, সকালে বৃষ্টি হচ্ছে। তাই কি টিফিন খাচ্ছো? এই তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগবে, তখন বুঝতে হবে আমার মতো গলাটা প্রবলেম হচ্ছে। আমার তো গলার প্রবলেম আছে। তা কি আজকে টিফিন কি? এই তো কুমড়ো আলু, নামে কুমড়ো দিয়েছি, বলবি না এত কুমড়ো দিয়েছি, জাস্ট এইটুকুনি কুমড়ো দিয়েছি, কুমড়ো আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছি। আর কেন কথাগুলো বললাম, আগের দিনের ব্লগ যারা দেখেছো তারা জানো যে মেঘলা বৃষ্টি বিদ্যুৎ সবাইকে নিয়ে একটুখানি কমিক করে ভিডিওটা বানিয়েছিলাম। তো সেই জন্যই মনে হয় মেঘলা আর বৃষ্টি রেষারেষি করছে, বিদ্যুৎকে ভাগিয়ে দিয়েছে। বলছে না কুনাল আছে, তোকে নিয়ে গিয়ে যাবো না ওখানে, কুনাল রাগ করছে। তো সেজন্য বিদ্যুৎকে নিয়ে আসিনি। মেঘলা আর বৃষ্টি আপাতত রয়েছে আমাদের সাথে সকাল থেকেই, যাই না আবার আসবে কিনা, মনে হচ্ছে আসবে, আমার কথা তো শুনছে। কিরে তুই এখনই ওরকম ফ্যান না চালিয়ে এইভাবে এই গরমের মধ্যে শুয়ে আছিস? তো দেখো বন্ধুরা, এই গরমের মধ্যে কেমন শুয়ে আছে, মানে এতটাই ওর শরীরটা খারাপ, মানুষ ফ্যানের তলায় পারছে না থাকতে, ও ফ্যান বন্ধ করে শুয়ে আছে। কি অবস্থা! তো ভিডিও করবি কি করে? তোর বন্ধুরা তো ভিডিও দেখবে, রোজ ভিডিও দিস, তাহলে তুই ভিডিও না করলে কি করে হবে? হ্যাঁ, তো হয়ে গেল চান খাওয়া দাওয়া। কালকে একটা কীর্তি হয়েছে আমাদের বাড়িতে, বল। কালকে শুয়ে বল। কেমন? হ্যাঁ শুয়ে বল। আরে গরম লাগছে, ফ্যান চালাবো? বল। মুখের অবস্থা দেখে বল বল বল। এটাই আমি এই ভিডিওটাই তো ছেড়ে দেবো, কি করব? আজকে কালকে একটা আমাদের বাড়িতে বাচ্চা এসেছিল। ভাই হয়? হ্যাঁ মানে ভাই বলতে বাচ্চা ছোট তো, সেটা বলার কথা। এবার আমি ছিলাম বাইরেটাতে, এবার এসেছিল, মাও ছিল। মা এসছে যে একটু খাবার টাবার দেওয়ার জন্য, এদিক ওদিক রান্নাঘর যাচ্ছিল। ও পুচকেটা কি করেছে, কি করে খাবারে হাত পেয়ে গেছে জানি না, মানে মাছকে যে খাবার দিই পুরো এক কৌটো খাবার ঢেলে দিয়েছে, মাছের মধ্যে ঢেলে দিয়েছে। এবার আমি ছিলাম তখন দুপুরের পরে, আমরা কেউ খেয়ালই করিনি, 6টার সময়, সন্ধ্যে 6টার সময় দেখছি। এবার 6টার সময় দেখছি, তখন তো দেখছি পুরো জলের মধ্যে সাদা পুরো হয়ে রয়েছে, জলের পুরো। এবার আমি তো মাথা খারাপ হয়ে গেছে, যা বাবা কি হলো, এক কৌটো খাবার, মানে আমার 1 মাসের উপর চলে যেত যে খাবারটা, পুরো ঢেলে দিয়েছে। তো এবার সব ওই চা করে যে ছেঁকনি, ওই ছেঁকনি করে 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 সব তুললাম। ভেবেছিলাম আজকে জলটা পাল্টাবো, যেহেতু আমার ফিল্টারটা বড় বলে অসুবিধা হয়নি, জলটা পরিষ্কার হয়েছে। ভেবেছিলাম আজকে পরিষ্কার করবো, কিন্তু যেহেতু ঠান্ডা লেগে গেছে, মেন আরো মাছ ধরতে গেছিলাম, যে এত পরিমাণ রোদ্দুর ছিল ওই, তারপর সবাই ভাবো না কি করে মাছ ধরে অতক্ষণ ধরে, আমি তো মাথাতেই আসে না। বাজে 2:50, বাবা এখনো আসেনি, তাই আমি আর মাই খেতে বসে গেলাম। শরীরটা খারাপ, কিন্তু খেতে তো হবে একটু না একটু হলেও। তো খাওয়া দাওয়াটা আমরা করে নিই, তারপর যদি বাবা না আসে তখন গিয়ে দেখবো খুনি যে কি করছে বাবা। মা দেখো ছবি তোলা খেতে বসে গেছে, মানে দিয়েই অমনি ব্যাস, আর দাঁড়াদাঁড়ি সিন নেই কেন। আরে দেরি হয়ে যাচ্ছে না? দেরি হয়ে যাচ্ছে না? কি করেছো? অনেক কিছু করেছি, দেখে ছবি তুলে না বলো হ্যাঁ না বলো, সত্যিটা বলো। বিকেলে নেমন্তন্ন বাড়ি যাবো আমরা, খালি টক ডাল করলাম, বড়া ভাজলাম, আর সব ছিল, লোটে মাছ, মুড়ি কচি আলুর তরকারি, ফুলকপির তরকারি। ঠিক আছে বাবা? হ্যাঁ এই যে বাবা চলে এসেছে। আমরা খেতে বসলে চলে আসি। ঠিক খেতে বসলেই 1 মিনিট আগে আসলে খেতে বসতাম না। এটা আবার কার সাইকেল গো? তোমার সাইকেল কোথায় গেল? ওই রে, বলছে আমার সাইকেল চুরি হয়ে গেছে, এটা ছিল, এটা নিয়ে এসেছি। কি
মন্দিরের জুতো নাকি যে তোমার একটা কেউ নিয়ে চলে গেছে, তুমি অন্যটার পরে চলে এসছো? আমার সাইকেল থাকে ওখানে, আজকেই ওখানে রেখে দিয়েছি। হ্যাঁ আমি সাইকেল নাকি রোজ থাকে। হ্যাঁ যেহেতু শরীরটা খারাপ লাগছিল একটু গঙ্গার ধারে গেলাম আমি, আর এখানে আমাদের পাড়ার এক কাকা গল্প করছিলাম। এবার গেলাম গঙ্গাহাটে, বলছে ওই একটা কদম গাছ হয়ে রয়েছে। বললাম বা ভালো, বলছে যা তুই তো গাছ বসাস তুলে নিয়ে যা, দুদিন বাদে তুলতিস, শরীরটা ভালো না, এখন আবার জঙ্গল পরিষ্কার করতে হবে, গাছটা পুঁততে হবে। কি করবো, কোনো বুদ্ধি আছে? মানে কি বলবো, ঠিক আছে কিন্তু দেখো গাছটা কত সুন্দর বড় হয়েছে, শেকড় শুদ্ধ উঠেছে একটা বার। হ্যাঁ গ্যালারির মধ্যে হয়েছিল। এবার এখন যদি না তুলতাম তাহলে তা আর মানে হতো না ঠিকঠাক, মানে পরে আরো শেকড় বড় হয়ে যেত আর উঠতো না। মানে ওই যে সিঁড়ি করেছে যে গ্যাস মানে এতে কি যেন বলে ওটাকে, গ্যালারি মতন করেছে এটা, মানে ঢালাই করা, ওর ফাঁকে হয়েছিল এটা, তো সেই জন্য এবার দেখি এটাকে বসায়। শরীর খারাপ তো কি হয়েছে, এগুলো করলে শরীর ঠিক হয়ে যাবে। আরো দেখি ভাবছি টপ কোথায়, টপই তো নেই। টপ এমনি মাটিতে এখন রাখ, রেখে পুঁতে দিবি। পাগল নাকি, আর তো 2 দিন এমনি গাছ পুঁতবি অনেকগুলো। দেখো কে এসছে, দেখো এখন ফুটলো। তোকে কি গোটা ভাবে দিয়েছে? গোটা ওরে বাবা, ওইখানে নিয়ে গিয়ে খাবে। তুমি ওকে তলায় দিলে কি হবে, দেখছো ওখানেই খাবে। ওর জায়গা ওখানে, তুমি অন্য জায়গায় দিলে হবে? ওকে বেটা খুব কামড়াচ্ছে সবাই মিলে। তো এই টবটাতে একটা অন্য গাছ ছিল, গাছটা মরে গেছিল বলে এই টবের মধ্যে বসাচ্ছি, যেহেতু এটা ছোট টব। দেখো না পিঁপড়ে ভর্তি, যা বাবা। আর এই টবটা দেখতে পাচ্ছ, এই টবটাতে হচ্ছে অ্যালোভেরা গাছ ছিল, যেগুলোকে এইখানে মাটিতে আপাতত বসিয়ে দিলাম এই অ্যালোভেরা গাছটা। তো এই টবটার মধ্যে এই যে অ্যালোভেরা গাছগুলো বোঝাই যাচ্ছে না। এই যে ওই টবে এখানে জল বসবে বাবা, অ্যালোভেরা গাছ হবে না। একটা চারা তুই টবে দিস, অন্য জায়গায় দেবো, নাহলে হবে না। সব জল এই বড় টব আছে তো যেহেতু, আর একটা বড় গাছ অনেকটা, আর যেহেতু গাছের শেকড়গুলো একটু একটু ছিঁড়ে গেছে, সেই জন্য এই যে আমাদের সব চা করা হয় যে চা পাতা, এ বাবা এটা ভেঙে গেছে না কি গই, দেখো। হ্যাঁ চা পাতার মধ্যে এটা দিয়ে দেবো, তাহলে কি গাছ শেকড়টা তাড়াতাড়ি ধরে যাবে। তো দেখো এই গাছটা বসাচ্ছি এতে, আর এর মধ্যে চা পাতা আর আলুর খোলা কিছু আছে, ওগুলো সব দিয়ে দিচ্ছি, যাতে যেহেতু ডগা ছিঁড়ে গেছে তাড়াতাড়ি শেকড়টা বেরিয়ে যায়। অনেকে রুট হরমোন ইউজ করে, তো আমার কাছে তো রুট হরমোন বা কিছু নেই, তো এটাই। এত বড় গাছটা নিয়ে এলি, এই গাছটা ঠিক আছে যত্ন পেতো না, ওখানে হতোও না, মরে যেত। তার থেকে আমি এখন নিয়ে আসলাম, একটা সুন্দর জায়গায় বসাবো। কি নেশা ওর, মাছ গাছ এইসবের নেশা খালি। না আমার গাছের নেশা একদমই নেই, একটু আধটু ফুলের গাছের নেশা আছে, যেটা একদম গোলাপ গাছ, মানে যেই ফুলগুলো হচ্ছে 12 মাস হবে বা 12 মাস থাকবে। ওই গাঁদা বা চন্দ্রমল্লিকা এগুলো কি 3 মাস হয়ে মরে যায়, ওই গাছ ভালো লাগে না। তো ফুলের গাছের আমার নেশা আছে। আর নয়তো আমার গাছ বসানোর ইচ্ছা ধরো পাড়ায়, রাস্তার ধারে, এইসব জায়গায় গাছ বসানো, যেটা তোমাদের আগের ব্লগেও বললাম, গঙ্গার ধারে পুরো রাস্তাটা গাছ বসাবো। তো এই জিনিসগুলো আমার ভালো লাগে, বেশ পাড়ার মধ্যে বেশ সুন্দর করে গাছ তো পুঁতবে, এই সময় হয়ে আসছে, এবারে গাছ পুঁতবে, বর্ষা এসেছে। আর 1000 সাবস্ক্রাইবার হলেই আমি বলেছি গাছ পুঁতবো একখানা। তো আর কিছুটা পথ চলা বাকি, তোমাদের অল্প কিছু বাকি আছে। বন্ধুদের বল তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দিতে। যারা এখনো ভিডিওটা দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি আগেও গাছ লাগিয়েছি জানো, 300 সাবস্ক্রাইবার হলে গাছ লাগিয়েছিলাম, 600তে গাছ লাগিয়েছিলাম, আবার বলেছিলাম 1000 সাবস্ক্রাইবার হলে গাছ লাগাবো। এটা একটা আমার ক্রাইটেরিয়া, মানে একটা কি অ্যাচিভমেন্ট হলে সেলিব্রেশন করার। অন্য সেলিব্রেশন তো সবাই করে, আমি ভাবলাম একটা গাছ লাগিয়ে সেলিব্রেশন করি, সেই জন্যই এই 300তে 600তে 1000 এরমভাবে গাছ লাগিয়েছি। এবার 1000 হয়ে যাওয়ার পরে আমার যখন মন চাইবে তখনই আমি গাছ বসাবো, যখন ধরো এরকম গাছ পেয়ে যাবো। এই গাছটা মানে একটু কি ধরে গেলেই তার জন্য রেডি রেখেছে, দেখুন এই যে এই একটা গাছ রেডি রেখেছে বসাবে, এই যে এই একটা গাছ রেডি রেখেছে বসাবে, এই যে 2টো লিচু গাছ রেডি রেখেছে বসাবে, এই যে দুটো পাশাপাশি মার এগুলো সব রেখে দিয়েছে, গাছগুলো বসাবে। মাকে এখন ছুটি দিয়ে দিচ্ছি, কারণ মা গরমের জন্য দাঁড়াতে পারছে না। আর এটা তো আমার প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎই গঙ্গাহাটে গেলাম, গাছটা তুলে নিয়ে এসে বসালাম। আর শরীর যা খারাপ আমার, আমি নিজেই জানি, তাও এগুলো করছি। আবার সেই জল মাটি ঘাটটা হয়ে গেল যায় না, কিন্তু ওষুধটা কিনে এনেছি বলেই আরো একটু সাহস পেলাম। আর এইসব কাজগুলো করলে আশা করি শরীরটা খারাপ হবে না। আমি ভাবলাম খেয়ে কোথায় গেলি, দেখছি তার মধ্যে গাছ নিয়ে চলে এলি। মাকে এখন ছুটি দিয়ে দিচ্ছি এই অবধি। হ্যাঁ আজকের ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টেক কেয়ার।